আজ আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম। আজকে আরেকটা রবিবার, আর আজকেও আমরা আবার বের হলাম। তবে আজকে মা কাকিমাকে নিয়ে না, আজকে চললাম মাকে আর দাদাকে বাড়িতে রেখে আমরা বাড়ির নারী বাহিনী মানে আমার বৌদি, আমার বড়দি, ছোটদি আর আমার দাদার দুই মেয়েকে নিয়ে ওই শিলিগুড়ির রাস্তা ধরে। কিন্তু কোথায় যাচ্ছি এখনই বলছি না। তো রাস্তাটা তো অবশ্যই সবুজ সুন্দর, একেবারে খুবই ভালো লাগার একটা পরিবেশ। কিন্তু যেটা মন কাড়লো সেটা হলো আকাশ। আকাশটা নিজেরাও দেখুন, মনে হচ্ছে না কি কেউ যেন চাষাবাদের জন্য জমি চাষ করেছে, সেরকম করে আকাশটাও চাষ করে দিয়েছে। মাটিটা ফুটি ফাটা হয়ে আছে আর তার মধ্যে সূর্যের আলো ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। সত্যি আমাদেরও তাই মনে হচ্ছিল, আর বারবার তাই আকাশকে ক্যাপচার করছিলাম। মনে হচ্ছিল যেন গন্তব্যের তুলনায় এই যাত্রাপথটাও কোনো অংশে কম সুন্দর না। অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে। বলুন তো জায়গাটা কোনটা? এর আগে অবশ্যই দেখেছেন। আমরা সেই কাঠুয়া বাবার যে আশ্রম, রাম বাবা, তো সেখানটায় আমরা পৌঁছালাম। সেখানটায় গিয়ে তাড়াতাড়ি করে সন্ধ্যার পরন্ত বেলায় পৌঁছে তাই তাড়াতাড়ি করে দেব দর্শন করলাম। এ নিয়ে দ্বিতীয়বার এক সপ্তাহের মধ্যে দাঁড়িয়ালা ঠাকুর আমাকে নিজের কাছে ডাকলো, ভালোই লাগলো সেটা। গণপতি দর্শনের পর মনে হলো সন্ধ্যা যেন ধীরে ধীরে নিজের ওড়নাটা বিছিয়ে দিচ্ছে এবং তার কালো একটা পরত চারিদিককে ঢেকে দেওয়ার আগেই সেখানে থাকা যে সমস্ত ঘর বা বাড়িগুলো ছিল, এগুলো অবশ্যই এই মন্দিরেরই নিজস্ব কার্যালয়ে অনেকগুলো। তো সেইখানটায় এমন আলো জ্বলে উঠল, অবশ্য সৌর বিদ্যুতের সাহায্যেই মনে সব চলছে। তো সেগুলো মনে হচ্ছিল যেন কেউ ছোট ছোট প্রদীপ জ্বেলে দিয়েছে। আর চারিদিকটা দিয়ে একটা মানে ভীষণ রকম স্বপ্নালু পরিবেশের সৃষ্টি হলো। একটু জলযোগের পর এই সামোসা, সুইটকর্ন এগুলোর একটা মিশাল খাওয়ার পর এক কাপ ভারী করে চা, সব এখানটায় মন্দির চত্বরেই পাওয়া গেল এবং তার জন্য আমাদের কুপনও কাটতে হলো। আমরা তারপরে পৌঁছালাম সকলে মিলে লেজার একটা শো দেখতে, মিউজিক্যাল লেজার শো। এটার জন্য জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হলো। তবে এই শো যারা হায়দ্রাবাদে গিয়েছেন তারা অনেকেই দেখেছেন এবং খুব মানে ভালো লেগেছে। কিন্তু আমার এমন কপাল, কি বলবো, 17 সালে হায়দ্রাবাদ তো গিয়েছিলাম, বাদবাকিরা দেখতেও গিয়েছিল শোটা। আমি আর আমার মা দেখতে যেতে পারিনি, কারণ পেটটা খারাপ করে আমি 17-18 বার খালি বাথরুম আর ঘর করছিলাম। যাই হোক, সেইবার তো আর দেখা হলো না, তাই এবার আর মিস করবো না জন্য বসেই গেলাম। হোক না একটু সন্ধ্যা 6:30টার সময় ঠিক এই শোটা শুরু হওয়ার কথা ছিল। এই ফাঁকে আমার বৌদির সাথে বিভিন্ন কথাবার্তা হচ্ছিলো। আমার বৌদি মানুষটি ভীষণ কনফিডেন্ট একজন মানুষ, আমার দেখা কনফিডেন্ট মানুষদের মধ্যে একজন, এবং ভীষণ মজাদার। তো তিনি জায়গা না পেয়ে বসার খুব আশাহত হলেন। এত সুন্দর একটা জায়গা, আলো পড়তে তো আরও ভালো লাগছিল। কিন্তু বৌদি তো সেরকম মানুষ নন যে ছেড়ে দেবেন। তিনি ঠিক খুঁজে খুঁজে একটা বসার জায়গা পেলেন, আর আমরা কিন্তু গুটিসুটি প্রথমে ওকে নিয়ে হাসলেও পরে গিয়ে ঠিক টুক করে বসে পড়লাম। তারপর অপেক্ষার পর গণেশ বন্দনা দিয়ে শুরু হলো লেজার শো। কপিরাইটের ভয় থাকায় সমস্ত গানগুলো আমি দিতে পারলাম না, বা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল সেটাও দিতে পারলাম না। আর তাছাড়া আপনারাও আসুন, দেখুন, সেখানটায় রঙের দারুণ খেলা, তার সাথে সাথে গান, মনটা ভরে যাচ্ছিল। ক্যামেরায় আমি কিছুই তুলতে পারিনি, এলে পরেই দেখতে পাবেন। বেশ সুন্দর লাগলো কিন্তু আমাদের শোটা। সাইনাথের দর্শনও এখানে করানো হলো এই শোতে। আর সবচেয়ে বড় কি, সব ভক্তির চেয়ে বড় মনে হয় দেশভক্তি, আর এই দেশভক্তির গানও এখানে ছিল। 15 মিনিটে একটা জমজমাট প্রোগ্রাম বলা যায়। সেখানটায় সেই প্রোগ্রামটা দেখার পর একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার পর যখন অনুষ্ঠানটা শেষ হলো, তখন আমরা উঠেছি এবং উঠে মনে হলো ঠিক যেন সিনেমা ভাঙলে পরে যেরকম একটা জনজোয়ার দেখা যায় বেরিয়ে যাওয়ার জন্য হল থেকে, ঠিক সেই রকম একটা পরিবেশ। ভালোই লাগছিল, হাঁটতে হাঁটতে বেরোচ্ছি। খালি এই সিনেমা হলটা যেন একেবারে খোলা আঙিনায়, একেবারে নীল চাঁদোয়ার নিচে। বেরিয়ে কিন্তু দেখতে পেলাম দিনের বেলা সেই সাদাটে মন্দিরটি একেবারে বেগুনি রূপ ধারণ করেছে। যাই হোক, সব চত্বরটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো, বুঝতেই পারছেন এটা কোন অংশ। তারপর হাঁটতে হাঁটতে দিদির ফোন রিসিভ করে যত দূর সম্ভব পা চালিয়ে তাড়াতাড়ি আমরা পৌঁছালাম গাড়ির কাছে। চাঁদটা এবং মন্দিরটা যে কি অপূর্ব লাগছিল, একদম স্বপ্নময়। গাড়িতে উঠে এবার বাড়ির
উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে আজকেও কে নিয়ে গেছিলেন, অবশ্যই করিদা। করিদা আসলে আমি যখন শিলিগুড়িতে পড়তাম এমএ, সেই সময় থেকেই হচ্ছে কিন্তু আমাদেরকেও যাতায়াত করাতেন হচ্ছে করিদা। যার জন্য করিদার উপরে আমরা ভরসা করতাম এবং একদম ঠিক জায়গায় ভরসা করতাম। ভীষণ ভালো রাস্তাঘাট তো উনি চেনেনও, দারুণ ভালো পথপ্রদর্শক উনি। এভাবেই চাঁদের আলোতে গাড়িটা চলতে চলতে আর আমরাও একটু গুনগুন করতে করতে পুরো রাতের মজা নিতে নিতে আমরা কিন্তু এগোলাম বাড়ির পথে। বারবার মনে হচ্ছিল একটাই কথা, এই অন্ধকার জায়গাগুলোর মধ্যে দিয়ে দিনের আলো ফুটলে পরে আবার মানুষ কাজে বেরোবে, সেখানটায় নতুনভাবে সূর্যের আলো পড়ে সবুজ গালিচাটা ক্ষেত খামারগুলোকে অর্থাৎ দারুণ সুন্দর দেখাবে। অথচ রাত্রে সবই অচেনা, সবই ভয়ে একটা কেমন যেন ভীতির পরিবেশে ঢাকা, কিন্তু তাও কোথায় একটা হিমেল হাওয়া, খুব ভালো লাগছিল। অবশেষে পৌঁছালাম বাড়িতে। পৌঁছে একটু মজা টজা করা হলো, বেশ মজা টজার কথা বললো আমার বৌদি, সেই নিয়ে একটু আলোচনা হলো, কেমন ঘুরলাম সেগুলো বলা বলি হলো। তারপরে দিদিরা পাটা ধুলো। সেই ফাঁকে আমি একটা কথা উল্লেখ করতে ভুলে গেছি, সেদিন যেমন আমাদের যাত্রাপথটাকে বেশ সুন্দর করে দিয়েছিল হলুদ শার্ট পরা সূর্য, ঠিক আজকে কিন্তু রূপলি শার্ট পরে চাঁদ তার কাঞ্চন ফুল বান্ধবীদের সাথে এত সুন্দর খেলছিল। চাঁদকে লাগছিল অপূর্ব, আর ওর এই অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে হয়ে না আর কিছু না, এখানেই আজকের গল্প আমি শেষ করছি।